দেশের বন্যা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের আশা দেখা দিয়েছে। নদ নদীগুলোর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্ষাকাল এলেই বাংলাদেশে ছোট থেকে মাঝারি আকারের বন্যা হানা দেয়। প্রায় প্রতি বছর একই চিত্র। বিশেষ করে দেশের নিম্নাঞ্চলগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। তবে ভয়াল বন্যার কথা বলতে হলে উঠে আসে 1966, 1988, 1998, 2004, 2008, 2017 ও 2022 সালের কথা। এছাড়া 1968, 1969, 1974, 1989, 1993 সালগুলো ছিল বন্যার বছর। দূর অতীতেও এই অঞ্চলের মানুষ বন্যায় ডুবেছে। তবে 1988, 1991, 1998 ও 2022 সালের বন্যার ব্যাপক ক্ষত আজও জেগে আছে বাংলাদেশের মনে। ঢাকা জেলার মানুষের দেখা অন্যতম বড় বন্যাটি 1966 সালে। সেই বছর সিলেট জেলাতেও প্রবল বন্যা হয়েছে। একই বছরের 12 জুন প্রচণ্ড ঝড়ে 39 জন মানুষ ও 10,000 গবাদি পশু মারা যায়। জেলার 25% বাড়িঘর একেবারে ভেঙে পড়ে। প্রায় 12 লাখ মানুষ ক্ষতির শিকার হয়। 15 সেপ্টেম্বর টানা 52 ঘন্টা বৃষ্টি ঢাকা শহরকে প্রায় 12 ঘন্টার জন্য ডুবিয়ে দেয়। 1987 সালের জুলাই আগস্ট মাসের বন্যায় দেশের প্রায় 57,300 বর্গ কিলোমিটার অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়ে। তার আগে গত কয়েক দশকে বাংলাদেশের মানুষ এমন বন্যা দেখেনি। অতিবৃষ্টি সেবার দেশের 40% বেশি এলাকায় দুর্যোগ ডেকে এনেছিল। ব্রহ্মপুত্র অববাহিকায় পশ্চিমাঞ্চল, দেশের মধ্যাঞ্চল, খুলনার উত্তরের অঞ্চল, মেঘালয় পাহাড়ের সংলগ্ন অঞ্চল বন্যায় ভেসে যায়। 1988 আগস্ট সেপ্টেম্বর মাস জুড়ে এত ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল যে দেশের প্রায় 60% এলাকা ডুবে গিয়েছিল। বাংলাদেশে সংঘটিত অন্যতম ভয়াবহ সেই বন্যা স্থানভেদে স্থায়ী হয়েছিল 15 থেকে 20 দিন পর্যন্ত। দেশের ইতিহাসে এত ক্ষয়ক্ষতি আর কোনো বন্যায় হয়নি। দেশজুড়ে অতিবৃষ্টি এবং মাত্র 3 দিনে দেশের 3টি প্রধান নদীতে পানি প্রবাহ বেড়ে ওই বন্যা সৃষ্টি করে। 1998 সালের বন্যা স্থায়ী হয়েছিল 2 মাসেরও বেশি। বাংলাদেশে সংঘটিত ভয়ঙ্করতম বন্যাগুলোর একটি দেশের প্রায় 2/3 এলাকাকে প্লাবিত করেছিল। ভারতের পশ্চিমবঙ্গে একটি বাঁধ ভেঙে যাওয়ার কারণে 2000 সালে বাংলাদেশে বন্যা দেখা দেয়। ভারতের সীমান্ত সংলগ্ন বাংলাদেশের 5টি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা বন্যায় বিধ্বস্ত হয়। এতে প্রায় 30 লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। 2017 সালের বন্যাও হাজির হয়েছিল প্রলয়ঙ্করী রূপে। 1988 ও 1998 সালের বন্যার মতো ভয়াবহ না হলেও প্রবল পানি প্রবাহ এলাকা ভেদে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। দেশের উত্তরে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলা এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি। 2022 সালে বাংলাদেশের সিলেট বিভাগে ভয়ঙ্কর বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টির সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এক হয়ে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত করে। সেই বন্যায় সিলেট বিভাগের প্রায় 80% মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিল।